হাইয়েস্ট রান গেটার ইন্টারন্যাশনাল ক্রিকেটে, তাকে আমরা পেয়েছি। খুবই ভালো পেসারটাকে, আমাদের ফরেন কালেকশনও খুবই ভালো। আপনি যদি দেখেন যে যারাই আসবেন খুবই চমৎকার ফরেন কালেকশন আছে। আমি মনে করি যে বেস্ট পিক করা হয়েছে আর কি রংপুর রাইডার্সের। সোফার যতগুলো আমরা পিক করেছি সবগুলা প্লেয়ারই খুব এই ফরম্যাটের জন্য অসাধারণ প্লেয়ার এবং তারা সবাই বাংলাদেশের হয়ে খেলছেন। তো অসাধারণ পিক। আমি মনে করি যে আমরা খুবই লাকি যে তৌহিদ হৃদয়, লিটন, নাহিদ রানা, রাকিবুল, তারপর সোহান, আলিস আছেন এবং মুস্তাফিজ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সোফার আমরা যতগুলা টার্গেট করেছি আমরা খুবই চমৎকার একটা টিম পেয়েছি। আসলে এত সহজে লিটনকে পেয়ে যাবেন ভেবেছিলেন কিনা? না, আসলে এত অল্পতে পেয়ে যাবো এটা আশা করিনি। তো খুবই ভাগ্যবান রংপুর রাইডার্স, খুবই ভাগ্যবান যে কারেন্ট ক্যাপ্টেন টি20-তে এবং এই ফরম্যাটে হাইয়েস্ট রান গেটার ইন্টারন্যাশনাল ক্রিকেটে, তাকে আমরা পেয়েছি। তৌহিদ হৃদয় অসাধারণ এই ফরম্যাটে খেলে থাকেন, বিপিএল এ সবসময় তার পারফরমেন্স ভালো। তো খুবই ভাগ্যবান। ভাই নাইম শেখও বিট করলেন, আসলে নাইম শেখ নেওয়ার ইচ্ছে ছিল কিনা? হ্যাঁ, যেহেতু আমাদের আসলে টপ অর্ডারের চিন্তা ছিল লোকাল প্লেয়ার, তো সেই কারণে আমরা আসলে বিট করেছিলাম। আমি বলবো যে খুবই ভালো পেসারটাকে, আমাদের ফরেন কালেকশনও খুবই ভালো। আপনি যদি দেখেন যে যারাই আসবেন খুবই চমৎকার ফরেন কালেকশন আছে। যেহেতু আমাদের একটা অফ স্পিনের শট ছিল সেই কারণে আসলে আলিস মিস্ত্রি একটা বোলার, যদিও এখন শুরুতে হয়তো আমরা তাকে খেলাতে পারবো না, তার ইনজুরিটা রিকভারি করে হয়তো মিডল অফ দ্য সিজন থেকে আমরা তাকে পাবো। তারপর আমরা মনে করি যে চমৎকার একটা কালেকশন। অবশ্যই রংপুর রাইডার্স সবসময় আসলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম করে, তো এই বছর আমরা সেই লক্ষ্য নিয়ে আসলে এসেছি।